শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার ন্যারেশন পরিবর্তনের আগের যে ভিডিওটি সেটা তোমরা দেখেছো এবং সে অনুযায়ী প্র্যাকটিস করার চেষ্টা করেছো। অবশ্যই আমার এই ভিডিওটি তোমাদের প্র্যাকটিসে সহায়ক হয়েছে, আর তাই আমাকে তোমরা নানা ধরনের কমেন্ট করেছো এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশনকে কীভাবে ইন্টারেক্ট করবে সেই ভিডিওটি করার জন্য অনুরোধ জানিয়েছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমি কৃতজ্ঞ, তোমরা এই যে ভিডিওটিতে এত সুন্দরভাবে রেসপন্স করেছো। কেমন? তাহলে আজকে আমরা ন্যারেশন পরিবর্তন শিখব কি, ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট করব কোন সেন্টেন্সের উপরে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইয়েস, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স তো চেনার খুব সহজ উপায় যে ইন্টারোগেটিভ সাইন থাকবে। কেমন? এই ইন্টারোগেটিভ সাইন যে থাকবে, এক্ষেত্রে আমি ইন্টারোগেটিভ সাইন যখন পরিবর্তন যে ইনডিরেক্ট স্পিচে যাব, কেমন শিক্ষার্থী বন্ধুরা? ইনডিরেক্ট স্পিচে কোনো ইন্টারোগেটিভ সাইন থাকবে না বা কোনো এক্সক্লামেশন সাইন থাকবে না। অর্থাৎ আমি যে সেন্টেন্সেরই ন্যারেশন পরিবর্তন করি না কেন, ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট হয়ে যাওয়ার পরে সেটি কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, অর্থাৎ ফুল স্টপ আসবে। কেমন? আবার বলছি, যে সেন্টেন্সেরই ন্যারেশন পরিবর্তন করি না কেন সেটি অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তিত হবে। তাহলে আমরা শুরু করি। She said to me, can you help me with your book? Okay, she said to me, can you help me with your book? তুমি কি আমাকে তোমার বইটি দিয়ে সাহায্য করতে পারো? শিক্ষার্থী বন্ধুরা, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স যখন ছিল তখন এই যে রিপোর্টিং ভার্ব said বা said to, কেমন? এই said বা said to এর ক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন করিনি, অর্থাৎ রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন করিনি। তবে যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা কি নিয়েছিলাম? টোল্ড নিয়েছিলাম। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি হবে? সাধারণত কি হয়? আস্কড, সাধারণত আস্কড। তবে এখানে আরো ওয়ার্ড বসানো যেতে পারে, ইনকোয়ার্ড, আরো বসানো যেতে পারে ওয়ান্টেড টু নো, ওয়ান্টেড টু নো। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে গিয়ে রিপোর্টিং ভার্ব সে বা সেডের জায়গায় আমরা আস্কড বসাবো, ইনকোয়ার্ড অফ, কেমন? ইনকোয়ার্ড অফ বা ওয়ান্টেড টু নো বসাতে পারি। অধিকাংশ ক্ষেত্রেই আস্কড ব্যবহার করা হয়ে থাকে। আর একটি বিষয়, এখানেও যখন টোল্ড ব্যবহার করেছিলাম তখন টু বা দিয়েছিলাম, এখানেও সরাসরি অবজেক্ট ব্যবহৃত হবে, অর্থাৎ she asked me, not she asked to me, কেমন? she asked me। ইনভার্টেড কমার জায়গায় আমরা আগে দ্যাট ব্যবহার করেছিলাম, এখানে ব্যবহার করব কি? ইফ। এখানে ব্যবহার করব ইফ। আবার ইফ এর পরিবর্তে কি আরেকটি শব্দ ব্যবহার করতে পারি? ওয়েদার। কেমন? she asked me if বা she asked me whether। আচ্ছা, can you help me with your book? এই যে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে আছে, এটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে।
এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্যতম শর্ত কি? প্রথমে কি হবে? সাবজেক্ট। ইয়েস, প্রথমে নিতে হবে সাবজেক্ট। আচ্ছা, লক্ষ্য করো, এই যে এখানে সাবজেক্ট ইউ, এই সাবজেক্ট ইউ, তুমি, এইটার পরিবর্তন হচ্ছে কাকে কেন্দ্র করে? অবজেক্ট মিকে কেন্দ্র করে। ঠিক আছে, এখানকার অবজেক্ট মিকে কেন্দ্র করে। তাহলে ইউ এর পরিবর্তে কি মি নিব? না, ইউটা হচ্ছে সাবজেক্ট। এখন মি এর সাবজেক্ট দেখতে হবে। মি এর সাবজেক্ট কি? আই। মি এর সাবজেক্ট আই। আচ্ছা, এরপরে সাহায্যকারী ভার্ব ক্যান আছে। হ্যাঁ, ভার্বের তালিকা কি বলছে? ক্যান থাকলে আমরা ক্যানের জায়গায় কি নেব? কুড। তাহলে সাহায্যকারী ভার্ব বসে গেল। সাহায্যকারী ভার্বের পরে মেইন ভার্ব হেল্প। এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার হেল্প তো V1, তাহলে কি এটা V2 হবে? নো, কারণ অলরেডি এখানে সাহায্যকারী ভার্বটি পাস্ট হয়ে গেছে। কেমন? তাই এখানে আর V2 না, V1 ব্যবহার করতে হবে। একইভাবে কুড হেল্প, উড হেল্প, ঠিক আছে, মাস্ট হেল্প, শুড হেল্প, এই ধরনের অর্থাৎ সাহায্যকারী ভার্বের পরে সাধারণত এই মডাল অক্সিলিয়ারি বলে, ক্যান, কুড, মে, মাইট, মডাল অক্সিলিয়ারির পরে সাধারণত কি হবে? V1 ব্যবহার। তবে যদি কুড বি হয়, ক্যান বি, শ্যাল বি, উইল বি, মাস্ট বি, সেক্ষেত্রে হচ্ছে কি, যদি ভার্ব আসে সেক্ষেত্রে তাকে কি করতে হয়? যদি ট্রানজিটিভ ভার্ব হয় সেটা হবে V3। ওকে, ওটি আলাদা বিষয়। তাহলে এখানে কুড হেল্পড না, কুড হেল্প। কি হবে? কুড হেল্প। আমাকে এখানে কি? আমাকে বলতে কাকে? এই অবজেক্টটি কাকে বলছে? আমাকে বলতে যে বলছে, অর্থাৎ শি বলছে। তাহলে শি এর অবজেক্ট কি? হার। শি এর অবজেক্ট হার। উইথ ইয়োর বুক, তোমার বই। এখানে তোমার বই বলতে এই যে পজিটিভ, কেমন? তোমার বই বলতে এখানে অবশ্যই মিকে মিন করছে। তাহলে কি ইয়োরের জায়গায় মি? না, মি এর পজিটিভ কি? মি এর পজিটিভ মাই। মি এর পজিটিভ মাই। ওকে, তাহলে ক্যান ইউ হেল্প মি উইথ ইয়োর বুক। এখানে কি হয়ে গেল? আই কুড হেল্প হার উইথ মাই বুক। আবার বলছি, আচ্ছা, এখানে পার্সন পরিবর্তনের ক্ষেত্রে একটা শর্টকাট একটা রুল মনে রাখতে পারো। সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের এই যে সেকেন্ড পার্সন, দেখো এখানে ইউ, তারপর হচ্ছে এখানে ইয়োর, এটা পরিবর্তন হয়েছে কি? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। আবার এখানে মি ফার্স্ট পার্সন, ঠিক আছে, মি ফার্স্ট পার্সন পরিবর্তন হয়েছে। সরি, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন, এটার পরিবর্তন হয়েছে কাকে কেন্দ্র করে? মিকে কেন্দ্র করতে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। আবার রিপোর্টেড স্পিচের এখানে ফার্স্ট পার্সন পরিবর্তন হয়েছে কাকে কেন্দ্র করে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। অর্থাৎ সংক্ষেপে মনে রাখতে পারো যে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী, তবে থার্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না। তাহলে সংক্ষেপে এটাকে এভাবে মনে রাখা যেতে পারে, ফার্স্ট পার্সন সাবজেক্টকে ধরবে, সেকেন্ড পার্সন অবজেক্টকে ধরবে, থার্ড পার্সন কাউকে ধরবে না। অর্থাৎ 1s 2o 3no, 1s 2o 3no। কেমন? এটা হচ্ছে পার্সন পরিবর্তনের শর্টকাট একটি রুল। তাহলে এই যে সেন্টেন্সটি হলো, এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স কি শুধুমাত্র সাহায্যকারী ভাব দিয়ে শুরু হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স আরও কি WH ওয়ার্ড দিয়ে হতে পারে, যেমন হোয়াট দিয়ে হতে পারে, হাউ দিয়ে হতে পারে, হুইচ দিয়ে হতে পারে, হোয়ার দিয়ে হতে পারে, হোয়েন দিয়ে হতে পারে। অর্থাৎ এই যে WH ওয়ার্ড দিয়ে যখন হবে তখন কিভাবে আসবে? ধরা যাক দোলা
said to Sohan. Dola said to Sohan, where are you from? Where are you from? তাহলে Dola asked Sohan. Dola asked Sohan. WH ওয়ার্ড যখন আসবে where, when, why, how এগুলোর ক্ষেত্রে এই WH কোশ্চেনের ক্ষেত্রে ইনভার্টেড কমার জায়গায় নতুন কিছু বসাতে হবে না, সরাসরি ওই WH ওয়ার্ডটি ব্যবহৃত হবে। কেমন? আগে যেমন আমরা ইফ বা ওয়েদার ব্যবহার করেছি, এখানে WH কোশ্চেনের ক্ষেত্রে WH ওয়ার্ডটি ইনভার্টেড কমার জায়গায় ব্যবহৃত হবে। আর পূর্বের মতো এই অংশটাকে কি করব আমরা? অ্যাসার্টিভ করে নেব। আর অ্যাসার্টিভ করতে হলে প্রথমে কি চাই? সাবজেক্ট। ইয়েস, এখানে সাবজেক্ট সেকেন্ড পারসন, যা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। কেমন? তাহলে এখন ইউ এর জায়গায় তাহলে কি সোহান সরাসরি নিয়ে যাব? না, সোহানের প্রোনাউন কি? ইয়েস, এখানে সোহানের প্রোনাউন হিসাবে কি নিয়ে আসবো? হি। তাহলে হোয়ার হি। এরপরে অ্যামিজারের পরিবর্তে কি হয়? ভার্বের তালিকা কি বলছে? অ্যামিজারের জায়গায় হবে ওয়াজ। অ্যামিজারের জায়গায় ওয়াজ, তারপরে যা আছে ফুল স্টপ। ওকে, তাহলে দোলা আস্কড সোহান হোয়ার হি ওয়াজ ফ্রম। আরেকটি সেন্টেন্স দেখি। ইউ said to me, do you take tea? তুমি কি চা খাও? You said to me, do you take tea? তাহলে you asked me, এখানে সাহায্যকারী ভাব দিয়ে শুরু হয়েছে, কাজেই কি বসাবো? ইফ বা ওয়েদার। তাহলে আগের মতোই এরপর সাবজেক্ট চাই। এখানে সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন, যা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, কাজেই মি এর সাবজেক্ট আই। এখন ওই যে ভার্বের তালিকায় লক্ষ্য করো, ডু বা ডাজ থাকলে ডিড হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ডু বা ডাজ এখানে আছে, এটা কি জন্য আছে? এটি সাহায্যকারী ভার্ব হিসেবে আছে এবং এটি কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কি ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ। এখন যেটি হবে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভের ক্ষেত্রে এখানে কি ডু বা ডাজ বা ডিড প্রয়োজন আছে? অবশ্যই না। সেক্ষেত্রে সরাসরি মেইন ভার্ব টেক, অর্থাৎ মেইন ভার্বের ভি2 ব্যবহার করব। ওকে, তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো? ইউ আস্কড মি ইফ আই টুক টি। ইউ আস্কড মি ইফ আই টুক টি। শিক্ষার্থী বন্ধুরা, the boy says to the girl, কেমন? The boy says to the girl, will you come tomorrow?
উইল ইউ কাম হেয়ার টুমরো? উইল ইউ কাম হেয়ার টুমরো? ওকে, তুমি কি আগামীকাল এখানে আসবে? আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা কি সাইডের জায়গায় কি নিয়েছিলাম? সাইডের জায়গায় আস্কড, said V2, asked V2, কিন্তু এখানে say বা says V1, কাজেই এখানে কি বসাবো? সরি, জাস্ট V1 asks, কেমন? the boy asks to minus the girl। ঠিক আগের মতো, যেহেতু সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়েছে, কাজেই ইফ বা হোয়েদার, ইনভার্টেড কমার জায়গায় ইফ বা হোয়েদার ব্যবহার করলাম। এখন সাবজেক্ট অর্থাৎ ইন্টারোগেটিভ স্পিচটিকে অ্যাসার্টিভ করব। সাবজেক্ট ইউ, সেকেন্ড পারসন, রিপোর্টিং ভার্বের অবজেক্ট দ্য গার্ল। তাহলে দ্য গার্ল এর পরিবর্তে কি নেব? শি। সাবজেক্ট। এখন কথা হচ্ছে, এই যে সাহায্যকারী ভার্বটি আছে উইল, আমরা উইল থাকলে শ্যাল বা উইলের জায়গায় কি নেব? উড। শ্যাল বা উইলের জায়গায় উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। কখন? কখন? যখন এখানে রিপোর্টিং ভার্ব সেইড অর্থাৎ V2 থাকতো। কিন্তু এখানে এই মুহূর্তে কি V1 কি আছে? প্রেজেন্ট টেন্সে আছে। ইয়েস, V1 আছে। তাহলে এক্ষেত্রে অর্থাৎ রিপোর্টিং ভার্ব V1 বা প্রেজেন্ট টেন্সে থাকলে সেক্ষেত্রে এই শ্যাল উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, তা কিন্তু নয়। এগুলো অপরিবর্তিত থাকবে। কেমন? অপরিবর্তিত থাকবে। অর্থাৎ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয় না, হবে না, হতে পারে না। ওকে, তাহলে এখানে কি শি এর পরিবর্তে শি উইল। আরেকটি লক্ষণীয় বিষয়, সাধারণত আমরা এই কাম অর্থাৎ রিপোর্টেড স্পিচে কাম থাকলে ইনডিরেক্ট স্পিচে আমরা সেটাকে কামের পরিবর্তে কি ব্যবহার করে থাকি? গো। এখানে আরো একটি পরিবর্তন লক্ষ্য করো, হেয়ার। হেয়ারের জায়গায় কি হবে? দেয়ার। হেয়ারের জায়গায় দেয়ার, অর্থাৎ এই যে অ্যাডভার্বিয়াল চেঞ্জ, নাও দেন, হেয়ার দেয়ার, টুডে দ্যাট ডে, ইয়েস্টারডে দ্য ডে বিফোর দ্য প্রিভিয়াস ডে, কেমন? টুমরো দ্য নেক্সট ডে। তাহলে হেয়ারের জায়গায় হলো দেয়ার, আর টুমরোর জায়গায় হচ্ছে দ্য নেক্সট ডে। ওকে, দ্য নেক্সট ডে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে পরিবর্তনটি আমরা একটা নতুন পরিবর্তন দেখলাম। কি নতুন পরিবর্তন? যে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে না। শিলা said to সাগর, শিলা said to সাগর, where did you go? Where did you go? তুমি কোথায় গিয়েছিলে? তাহলে শিলা yes said এর পরিবর্তে asked সাগর, হ্যাঁ WHWT ইনভার্টেড কমার পরিবর্তে ব্যবহৃত হবে where, সাবজেক্ট ইউ, অবজেক্ট সাগর অনুযায়ী পরিবর্তিত হবে হি। এখন ডিড, ইয়েস, ভার্বের তালিকা কি বলছে? ডিড মানে কি? হ্যাড প্লাস V3, তাহলে হি হ্যাড V3, গোয়ের V3 গন, তাহলে শিলা আস্কড সাগর where he had gone,
শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি ইন্টারেটিভ সেন্টেন্সের এক্সারসাইজ অর্থাৎ ডিরেক্ট নারেশনকে ইনডিরেক্ট করতে যদি এতটুকু তোমাদের হেল্প করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ইতিমধ্যে করে থাকলে তো কথাই নেই, লাখো লাখো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ধন্যবাদ। সেই সাথে আরেকটি অনুরোধ রাখবো, আজকের এই ভিডিওটি যদি মনে হয় আমি একা না, আমি বন্ধুদের সঙ্গেও এটি শেয়ার করব, তারাও উপকৃত হবে, তাহলে অবশ্যই আমার আজকের এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ।